এই মডেলটার যেহেতু আমরা এই মডেলটা স্টার্ট করব, তো এই মডেলে আমরা আগে একটু দেখে নিই আমাদের কি কি, আমাদের যেহেতু মেজারমেন্ট দেওয়া আছে অলরেডি, তো আমরা এই মেজারমেন্ট নিয়েই শুরু করতে পারি। দেন আমাদের কি কি জিনিস লাগবে, আমাদের এই জিনিসগুলো, এই যে যেই কি বলে এগুলোকে, ফ্রেম, এই স্টিলের যে ফ্রেমগুলো, প্রথমে আমরা এই ফ্রেমগুলো ক্রিয়েট করে ফেলবো। এরপরে আমরা এই যে ইগুলো, এই উডেন যে বোর্ডগুলো পার্টেক্সের, এই বোর্ডগুলো তৈরি করব। অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা এই পাল্লাগুলো তৈরি করব। তো আমরা আস্তে আস্তে করি, আমাদের এর আগে যেই টুলসগুলো ইউজ হয়েছে আমরা সেগুলো দিয়েই করবো আর কি। যেমন পলি মডেলিং অ্যান্ড হচ্ছে আমাদের যে চ্যাম্পার মডিফায়ার অ্যান্ড সিমেট্রি ইউজ করব আমরা, যেহেতু এই পাশে মোটামুটি সেম। তো আমরা আস্তে আস্তে শুরু করি। তো সবার ফার্স্টে আমরা যেটা করব যে আমাদের ইউনিটটা সেট করে নিব। তো আমাদের ইউনিটটা আমরা যেহেতু এটা মিলিমিটারে দেওয়া, তো আমরা সেন্টিমিটারে সেট করতে পারি, জাস্ট 10 দিয়ে ভাগ দিলে তো সেন্টিমিটার হয়ে যায়। তো আমরা সেন্টিমিটারই করব, মিলিমিটার বেশি ছোট হয়ে যায়। তো আমি কাস্টমাইজ ইউনিট সেটআপ, সিস্টেম ইউনিট সেটআপ, এটা সেন্টিমিটার, এটা 10 থাক, ওকে। দেন আর এটাও সেন্টিমিটারই থাক, মেট্রিক। আচ্ছা ভাই, এখান থেকে কি ডাইরেক্ট সেন্টিমিটার করলে হয় না, ওখান থেকে যাই করা লাগে? এই যে এইখানে জি হ্যাঁ, এইটাই তো মেইন আসল আপনার যেই এটা সিস্টেম ইউনিট, এটাই হচ্ছে আপনার ম্যাক্সের মেইন, আমরা যেই সিস্টেমে কাজ করি এটা মেইন। আর এইটা হচ্ছে ডিসপ্লে, এটা ডিসপ্লে বলতে আমরা এই যে এইখানে যেই ইউনিটটা দেখি না, এটা নিয়ে হচ্ছে ইউনিটের যে ক্লাসটা, ওইটা কি আপনি দেখছিলেন? জি জি দেখছি। তো মানে জিজ্ঞেস করতেছিলাম যে এখান থেকে করলে হবে নাকি ওখান থেকে আমার ডাইরেক্ট যাওয়া করা লাগবে? আপনার আসল কাজ হচ্ছে এইটা, সিস্টেম ইউনিট সেটআপ, এইটা হচ্ছে আসল। এইটা যা মন চায় তা হইতে পারে, এটা জাস্ট হচ্ছে আপনার সুবিধার জন্য। সাপোজ হচ্ছে আপনি সেন্টিমিটারে কাজ করতেছেন সিস্টেমটা, কিন্তু আপনার কিছু কিছু জায়গায় আপনার ইঞ্চির ভ্যালুটা জানা দরকার, সেই জন্য এটা আপনি যখন তখন চেঞ্জ করতে পারেন। তবে সিস্টেম ইউনিটটা প্রজেক্ট শুরু করার আগেই, মানে কাজ শুরু করার আগেই এটা সেট করে নেবেন অবশ্যই। আর ডিসপ্লে ইউনিট আপনি যখন তখন এটা সেট করতে পারেন। সাপোজ আপনি সেন্টিমিটারে কাজ করতেছেন, এখন মনে হচ্ছে যে আমার ইঞ্চির ভ্যালুটা দরকার, ইঞ্চিতে কিছু একটা দিবেন, সেই ক্ষেত্রে আপনি ইঞ্চির ভ্যালুটাই করতে পারেন। যেমন আমি যদি জাস্ট ফর এক্সাম্পল, এই যে মনে করেন এখন আমার সেন্টিমিটারে না, হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা সেন্টিমিটারে, এই দেখেন এখন হচ্ছে আমার, কিন্তু আমার এখানে শো করতেছে কিন্তু ইঞ্চিতে 224.234 ইঞ্চি। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি ইউনিট সেটআপে যাই, আমার এটা ডিসপ্লে ইউনিটটা আছে ইঞ্চিতে, আমি যদি এখন ডিসপ্লে ইউনিটটা আবার সেন্টিমিটারে দিয়ে ওকে দিয়ে দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওর মানে এটা শুধু ডিসপ্লে করে, তাছাড়া কোনো কাজ নেই এটা? না, এটা হচ্ছে জাস্ট ডিসপ্লে, মানে এটা হচ্ছে জাস্ট কনভার্ট করে। অরিজিনালি এখন এটার অরিজিনাল ইউনিট হচ্ছে আপনার 569, মানে এই যে সাপোজ হচ্ছে এটার যদি আমি এখন ভ্যালু চেঞ্জ করি, মনে করেন 100, 200, এটা 300, এটা হচ্ছে অরিজিনালি 100, 200, মানে লেংথ 100, উইডথ 200, আর হাইট হচ্ছে 300 সেন্টিমিটার। তো এইটারই যদি আমি ইউনিট সেটআপে গিয়ে এই যে ইঞ্চিতে নিয়ে আসি, ওকে দেই, দেখেন আপনি ক্যালকুলেটর দিয়ে অথবা গুগলে সার্চ দিতে পারেন, 100 সেন্টিমিটার হচ্ছে 39.37 ইঞ্চি, বুঝছেন? মানে কনভার্ট করে ফেলছে, সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করে ফেলছে। কিন্তু আমি যদি সরাসরি হচ্ছে কাস্টমাইজ থেকে ইউনিট সেটআপ, আমি যদি সিস্টেম ইউনিটই এখন সেন্টিমিটার থেকে ইঞ্চিতে করে ফেলি, তাহলে দেখেন এখানে যদি একটা আমার কিন্তু ডিসপ্লে ইউনিট ইঞ্চিতেই আছে, এখন যদি সিস্টেম ইউনিট আমি সেন্টিমিটার থেকে ইঞ্চিতে করে ওকে দেই, দেখেন এখন আমার 100 ইঞ্চি হয়ে গেছে। এটা বুঝতে পারছি, ছিল হচ্ছে 39, হয়ে গেছে 100। সো আপনার প্রথমেই মেইন হচ্ছে আপনার ইউনিটটা সেট করুন। তো আমরা এটা ডিলিট করে দেই, কাস্টমাইজ ইউনিট সেটআপ, আমরা সেন্টিমিটারে সেট করব। আর এটা আপাতত সেন্টিমিটার রাখি, পরে আমাদের যখন যা দরকার আমরা এটাই করতে পারবো। পাশাপাশি আমরা যদি কোনো ভ্যালু অ্যাডও করি, যে সাপোজ মনে করেন আমি সেন্টিমিটারে কাজ করতেছি, কিন্তু আমি এই যে লেংথের ইনপুট দিতে চাই, হ্যাঁ সাপোজ হচ্ছে লেংথটা হবে হচ্ছে আমার 10 ফিট,
হুম, হ্যাঁ কিন্তু আমি তো 10 ফিট, এখন আমার সেন্টিমিটারে কত আমার হয়তো হিসাব করে বের করতে হবে। আমি সরাসরি কিন্তু এখানে ফিট লিখে ইনপুট দিতে পারি, ওই যে 10। আমি কিবোর্ড থেকে যদি ওই যে ফিটের যে আইকনটা আছে আপনার এল বাটনের 2টা ঘর পরে, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি বাটন। হ্যাঁ, আমি যদি ওইটার জাস্ট করি, দেখেন ওই যে 10 ফিট। আবার যদি শিফট ধরে ওইটাই করি তাহলে হচ্ছে ইঞ্চি। হ্যাঁ একটা হ্যাঁ। ফিট একটা ইঞ্চির চিহ্ন, যেটা আমি যদি এই যে ফিটের চিহ্ন দেই 10 ফিট, এখন করি, এখন এটা 10 ফিট হয়ে যাবে। এটা 10 ফিটের কাছাকাছি ছিল। আমি যদি এটা মনে করেন 50 ফিট দিই, এই দেখেন এটা 50 ফিট। 50 ফিট মানে 1524 সেন্টিমিটার। হুম। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমরা এখন যেহেতু আমাদের মডেলটা শুরু করব, তো আমি হচ্ছে মডেলের এখানে হচ্ছে আমার মডেলের একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। তো আমি আগে মেজারমেন্টটা একটু নোট করে নিই। তো আমার মেজারমেন্টটা হচ্ছে 2120 590, অ্যান্ড আমি একটা নোটপ্যাডে নিউ টেক্সট ডকুমেন্টের মধ্যে এটা একটু কপি করে নিই, যাতে আমার কন্ট্রোল সি, আমি একটা টেক্সট ডকুমেন্টে। ভাই এটা কি রেন্ডারিংটাও দেখাবেন নাকি আজকে? রেন্ডারিংটা না, আজকে রেন্ডারিংটা দেখাবো না। আজকে আপনাদের টেক্সচারটা অ্যাপ্লাই করে দেখাবো। ও আচ্ছা। রেন্ডারিং ভাইয়া এর ওই যে সেটিংটা কিছুদিন আগে বোধহয় এক ভাই আপনার কাছে ওই যে একটা কি সফটওয়্যার যেন চাইছিল, যেটা আপনি হয়তো ওই যে গুগল ক্লাসের মেসেজে দিছিলেন। জি জি জি। ওইটা যখন আমি ডাউনলোড করতে যাই, মানে আমার এখানে কি যেন একটা সমস্যা দেখায়, মানে ডাউনলোড হওয়ার শেষ মুহূর্তে এসে বলতেছে যে এটা আপনার মানে ডাউনলোড হবে না, এরকম একটা কি যেন মেসেজ মানে আসতেছে আপনার কি জিপ ফাইল। ডাউনলোড শুরু হয়ে গেছিল? ডাউনলোড হয়ে গেছে, তারপরে বলতেছে যে কি একটা প্রবলেমের জন্য, ওটা বোধহয় ভাইরাস দিয়ে ইয়া করার নাকি, আমি বুঝিনি। আহ, আচ্ছা, ভাইরাস আপনারা আছে। আপনারা এক কাজ করতে পারেন, তাহলে বড় সাইজ যেহেতু আপনারা ইউটরেন্ট ইউজ করেন, হ্যাঁ টরেন্ট, আমি তাহলে আমি তো এই এই ফাইলটা টরেন্ট লিংকটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা তাহলে টরেন্ট দিয়ে নিয়ে নিন। হ্যাঁ, এটাই ভালো হবে ভাই, টরেন্টে দিয়ে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। গুগল ড্রাইভে দেওয়া যাবে ভাইয়া? গুগল গুগল ড্রাইভ ড্রাইভে এই যে থেকেও প্রবলেম হচ্ছে, ডাউনলোড হয় না। কারণ গুগল ড্রাইভে এগুলো হচ্ছে পাইরেটেড সফটওয়্যার, তো কারণ এগুলো তো হচ্ছে ক্র্যাক হ্যাঁ। সফটওয়্যার। হ্যাঁ, তো ক্র্যাক সফটওয়্যার অনেক সময় ওই যে গুগল ড্রাইভে যে ভাইরাস টাইরাসের ধরে, মনে করেন আসলে ভাইরাস না, কিন্তু যে ক্র্যাক দেখলেই গুগল ড্রাইভের একটা প্রোটেকশন থাকে আর কি, ওটা আর কি করতে দেয় না। কারণ আমি না, ওই যে আমি অনলাইনে একটা ফ্রি ট্রান্সফারের একটা ইয়ে আছে না, ওইটার মাধ্যমে যদি দিতে পারতেন একটু লিংকটা আমাকে। আমি ওই তো আমি আপনাকে টরেন্ট ফাইলটা দিয়ে দিব, আপনি টরেন্ট দিয়ে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, দিয়েন তাহলে আমি টরেন্ট দেখি। টরেন্ট তো ইউজ করেন? জি ভাই, টরেন্ট আছে। আচ্ছা, তাহলেই হবে। আচ্ছা, এখন আমি যেটা করব, সবার ফার্স্টে আমি একটা বক্স ক্রিয়েট করব। মানে বক্সটা কেন করব? যাতে আমার মেজারমেন্টটা থাকে। বক্সটা এমনভাবেই করব যাতে আমার এই উইথ হাইট আর লেংথের সাইজের থাকে। তো আমি একটা বক্স জাস্ট নিব। মানে একটা বক্সের মধ্যেই মানে পুরোটা। জাস্ট এই বক্সটা হচ্ছে জাস্ট আমার একটা রেফারেন্স গাইড, মানে এই বক্সের সাইজেরই আমার পুরা এই ফার্নিচারটা ক্রিয়েট হবে। বক্সটা হচ্ছে জাস্ট আমার একটা রেফারেন্স হিসেবে থাকবে। তো আমি যে বক্সের এখন এখানে যাব, এখানে গিয়ে আমার এই বক্সের এখানে ভ্যালু দিব 2120 mm লেংথ। দেখেন 2120 mm মানে 212 সেন্টিমিটার, অটোমেটিক্যালি ও কনভার্ট করে ফেলছে। উইথ হচ্ছে 590 mm, অ্যান্ড হাইট হচ্ছে 1982 mm। এই দেখেন, এটা হচ্ছে আমার টোটাল যেই ফার্নিচারের সাইজ সেটা। তো আমি এখন এটাকে করব কি, এইটাকে জাস্ট আমি এখান থেকে এটা আমি একবারে মিডলে নিয়ে আসি, এটাকে ফ্রিজ করে দিব। এখান থেকে ফ্রিজ সিলেকশন, ফ্রিজ করলাম কেন? যাতে আমি এটাকে আর সিলেক্ট করতে না পারি, মানে ভুলে যেন সিলেক্ট না হয়। এই এখন এইটা আমার রেফারেন্স হিসেবে কাজ করবে। আমি যখন যে কোনো ভিউতে লেফট ভিউ অথবা ফ্রিজের শর্টকাটটা যেন কি? ফ্রিজের শর্টকাট নেই, ফ্রিজে হচ্ছে আপনার জাস্ট এই যে আনফ্রিজ অল, আমি জাস্ট এখানেই করব, রাইট ক্লিক করে ফ্রিজ সিলেকশন, অথবা আপনি এই যে এখানে ডিসপ্লের এই অপশনে গিয়ে এই যে ফ্রিজের এখানে যে ফ্রিজ সিলেক্টেড, একই কাজ,
আচ্ছা ঠিক আছে। এবার আমি এখান থেকে এই ভিউতে এসে এখন আমি মূলত আমার এই জায়গায় যে স্টিলের ফ্রেমগুলো এগুলো বানানো শুরু করি। তো স্টিলের ফ্রেমগুলো সাধারণত মাপ থাকে আপনার এই যে থিকনেসটা মোটামুটি এটা কত 3 সেন্টিমিটারের মতো এই থিকনেসটা। তো আমি 3 সেন্টিমিটারের আমি প্রত্যেকটা জায়গায় এই আগে দেখে নিই আমার কোথায় কোথায় হবে। আমার প্রথমে এই পাশে আর এই পাশে এই দুই পাশে আগে করে নিই। আর আরেকটা কাজ এখনই করে নিলে বেটার হয়, সেটা হচ্ছে আমার এইখানে যেহেতু আমার টোটালি এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ আমার টোটাল কিন্তু 4টা ভাগ, মানে এই বক্সটা সমান 4 ভাগে ভাগ হয়েছে তাই না? তো আমি এই আমার যে বক্সটা এখানে ক্রিয়েট করছিলাম এটাকে আগে আনফ্রিজ করে নেই। আনফ্রিজ করে এটাকে কিছু সেগমেন্ট দিই যাতে আমার এই পাশের সেগমেন্ট হবে লেংথ সেগমেন্ট, এই যাতে আমি সমানভাবে পাই যে আমি লাইনগুলো দিয়েই আমি করতে পারি। যেমন এই দুইটা হচ্ছে আমার বাইরের দুই সাইড আর এটা হচ্ছে আমার পাল্লার দুইটা। এখন আমি আবার ফ্রিজ করে নিই। এখন আমি যেটা করব আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে স্ন্যাপ বাটন অন করব অ্যান্ড অপশনে গিয়ে অবশ্যই স্ন্যাপ টু ফ্রোজেন অবজেক্ট এটা অন করেন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার ফ্রোজেন অবজেক্ট স্ন্যাপ করে না, মানে যেগুলো ফ্রিজ অবজেক্ট, তো এটা অন থাকবে, বাকি সব ঠিক থাকবে। আর স্ন্যাপ টু ভার্টেক্স মানে আমার এই ভার্টেক্স। তো এখন আমি জাস্ট আমি যদি এই পর্যন্ত যেহেতু স্ন্যাপিং অন এই পর্যন্ত নিয়ে এসে এখন জাস্ট এটার যে থিকনেসটা এই রেক্ট্যাঙ্গেলের থিকনেসটা আমি দিব হচ্ছে এটা লেংথ, এটা ঠিক আছে, এটা থিকনেস এই উইথ এটা হবে হচ্ছে আমার 3 সেন্টিমিটার। দেন এটা এখন মিডলে চলে আসছে, এটা এখন জাস্ট এভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে জাস্ট এখন স্ন্যাপ বাটনটা আবার অন করে নেবেন। দেন এই পয়েন্টটা ধরে এই পয়েন্টে স্ন্যাপ করে নেবেন। আমার এখানে একটা স্ন্যাপ এটা হয়ে গেল। তো এখন এইটারও তো একটা থিকনেস আছে। ভাইয়া ওই যে নিচের যেইটা ওইটা বোধহয় আপনি ওই যে কি যেন দেখা যায় ওই রকম একটা ইয়া কি যেন না ওইটা ভুলে গেলাম। জি তাহলে ওটা ভালো হতো, বুঝতে সুবিধা হতো। ওই যে নিচের আপনি বলছিলেন না ওই যে কি যেন সি থ্রু না কি যেন ওইটা দিয়ে নেন ভালো হয় না? ও সি থ্রু এটা মনে করেন হ্যাঁ হচ্ছে তাহলে দেখা যায় তো আর কি, এই জন্য বলছি। আনফ্রিজ অল। এটাকে যদি আমি এটা করে মানে অল্টার এক্স এটা হ্যাঁ প্রেস হ্যাঁ, করলে এটা জাস্ট এখানে দেখা যাবে। ওইটা জাস্ট আমি এখন বানাই। আপনি ফ্রিজ করে তারপর কাজ করেন তাহলে হবে না? এখন ফ্রিজ করব। আমি আসলে এই কাজগুলো তো এইখানেই করব, তাই আর কি জাস্ট হ্যাঁ হ্যাঁ। এটা তেমন ও করব। আচ্ছা 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 ঠিক আছে। এখন হচ্ছে এই পার্টটাকে আমি এখন এক্সট্রুড মডিফায়ার তো দেখছিলেন তাই না? জি 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 এটাকে জি। এখন এক্সট্রুড মডিফায়ার দিব। এক্সট্রুড কোথায়, এই যে এক্সট্রুড মডিফায়ার। এক্সট্রুড কতখানি হবে? এটা 5 সেন্টিমিটারের মতো। যেমন হচ্ছে আমার এইটুকের চেয়ে এইটুকের থিকনেস হচ্ছে এইটুকের থিকনেসটা একটু বেশি নাকি সেম? ও সেমই তো মনে হচ্ছে, হ্যাঁ সেমই। 3 সেম সেন্টিমিটার সেম। 3 সেন্টিমিটার। তো 3 হুম। 3 কোন পাশে হবে? এই পাশে না, আমার দরকার ভিতরের দিকে, কারণ তাহলে আমার এটা হবে বুঝতে -3। পেরেছি। ঠিক আছে, হ্যাঁ -3 এটা হয়ে গেল আমার। এটা এখন হয়ে যাওয়ার পরে এখন আমার যেটা আমার এখন এই পাশেরটা আমার এখন এইটাই কপি হবে আমার ওই পাশে। তা আমি এখন টপ ভিউতে যাই, দেখেন আমি এটাকে জাস্ট শিফট ধরে ড্র্যাগ করে কপি করব। এখন জাস্ট এইটা ধরে এই যে জায়গায় স্ন্যাপ করে দেব। বুঝতে না পারলে কোশ্চেন করেন। আচ্ছা। এই পাশে হয়ে গেল। এখন কি আমার এইটা আর এইটা এই দুইটা নিচের দুইটা কি আমি এইটাকে ধরে যদি সরি অ্যাঙ্গেল স্ন্যাপটা অন করে নেই, এটা যদি আমি রোটেট করে দিই জাস্ট 90 ডিগ্রি রোটেট। সরি আমার তো কপি করিনি, সরি
শিফট ধরে আগে কপি করে নিই, কপি। এখন আমি রোটেট করব 90 ডিগ্রি। রোটেট করার তো পরে এইটা ভাইয়া ওই যে আমি আমি যদি একটু বলি ভাইয়া, মানে এটাকে ওইভাবে করা যাইতো না যে আপনি ওই যে কন্ট্যাক্ট না, ওটাকে কি যেন বলে, মানে যে সেগমেন্টের মতো নিয়ে এক্সট্রুড করে বের করে ও তারপরে করা যেত না? এটা আসলে এক্সট্রুড করা যেত, এক্সট্রুড করে দুই পাশ ব্রিজ করতে যাচ্ছেন তাই না? হ্যাঁ 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 মানে এই জায়গার এইখানে একটা ফেস আর এখানে একটা ফেস ধরে জাস্ট ব্রিজ হ্যাঁ করতে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ সমস্যা আছে কি, আপনি যদি অবজেক্টটাকে একটু ক্লোজলি দেখেন, এই স্টিলের এই ফ্রেমগুলো কিন্তু আলাদা আলাদা থাকে। এটা কিন্তু পুরোটা না, যেমন এটা আসলে ও আচ্ছা অন্যভাবে আর কি লাগানো, সরি লাগানো, এটা আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। ওইভাবেই না, জাস্ট এই জন্য আর কি। ওটা ব্রিজ দিয়েও করা যেত, কিন্তু ব্রিজ দিলে আপনার আবার এই জায়গায় শার্পনেসটা থাকতো,